শিক্ষকের কাজ হলো পড়ানো। তোমার কাজ হলো এই বইটা পড়া। ডাক্তারের কাজ হলো রোগীদের চিকিৎসা করা। আমাদের কাজ হলো প্রতিদিন 2 ঘন্টা পড়া। ছাত্রদের কাজ হলো পরীক্ষায় ভালো ফলাফল করা। সৈন্যদের কাজ হলো দেশকে রক্ষা করা। জাদুকরের কাজ হলো জাদু দেখানো। So, hello viewers, Assalamu alaikum. I hope we all are doing great. Today I will discuss about these sentences. এই ধরনের বাক্য ইংলিশে বলার জন্য আজকে আমরা একটা স্ট্রাকচার শিখব, যাতে এরকম বাক্য আমরা হাজারো সেন্টেন্সেস বলতে পারি। তো চলুন তাহলে এই ভিডিওটা শুরু করি। তো এই ধরনের বাক্য বলার জন্য আমাদেরকে যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে, প্রথমে একটা সাবজেক্ট প্লাস am is are, সাবজেক্ট অনুযায়ী আমরা am is are ব্যবহার করব। তারপরে মেইন টু প্লাস ভিয়ন প্লাস অবজেক্ট। তো চলুন কিছু এক্সাম্পল দেখে নিই ভালোভাবে বোঝার জন্য। যেমন, শিক্ষকের কাজ হলো পড়ানো। শিক্ষকের কাজ হলো পড়ানো, বা শিক্ষকের তো কাজ পড়ানো। টিচার্স আর মেইন টু টিচ। তোমার কাজ হলো এই বইটা পড়া। ইউ আর মেইন টু রিড দিস বুক। ডাক্তারের কাজ হলো রোগীদের চিকিৎসা করা। ডাক্তারের কাজ তোই রোগীদের চিকিৎসা করা। ডক্টরস আর মেইন টু ট্রিট দ্য প্যাশেন্টস। আমাদের কাজ হলো প্রতিদিন 2 ঘন্টা পড়া। উই আর মেইন টু স্টাডি ফর 2 hours ডেইলি। ছাত্রছাত্রীদের কাজ হলো পরীক্ষায় ভালো ফলাফল করা। স্টুডেন্টস আর মেইন টু মেক আ গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। সৈন্যদের কাজ হলো দেশকে রক্ষা করা। সোলজার্স আর মেইন টু প্রোটেক্ট কান্ট্রি। জাদুকর এর কাজ হলো জাদু দেখানো, অথবা জাদুঘরের কাজই তো জাদু দেখানো। ম্যাজিশিয়ানস আর মেইন টু শো ম্যাজিক। তো ভিউয়ার্স, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।